আমার ঘরে সুন্দর গান বাজছে, আজকে ছুটি আছে। তো আমার বরের আবদার যে আজকে মাটন কষা হবে, একদম আর কিচ্ছু না, কোনো তরকারি হবে না, শুধু মাটন কষা, ভাত আর একটা চাটনি। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিই মাটনটা। এখানে মাটনটা রাখা আছে চাটনির জন্য। কে কে চেনো, এটা হচ্ছে টক ফল বলে। ঠিক আছে, আজকে টক ফলের চাটনি করব। তো পরিষ্কার করে এটা ধুয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। মাংসটা ধুয়ে রেখেছি যাতে ধোয়ার জলটা এখানে না থাকে। আমি আবার একটু অন্যরকমভাবে করি মাংসটা। আগে আমি প্রেসারে 6টা সিটি দিয়ে নেব। মাংসগুলো দিয়ে দিলাম। মগের 1 মগ জল দিলাম, আর একটু লাগবে। এটা আমি পরে ফেলে দেবো না, এই জলটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো রসুন। খুব ছোট ছোট করে আমি কুচি করিনি, একটু বড় বড়, যেহেতু এটা সেদ্ধ হয়ে যাবে, সাথে পেস্টও দেওয়া হবে। দিলাম আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 3টে তেজপাতা। দারুচিনি, লবঙ্গগুলোর ফুল ছেড়ে দিলাম, 2 টুকরো লবঙ্গ। এলাচ দিয়ে দেবো, এই সাইজের এলাচ, 3 টুকরো এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার আমি একটা সিটি দেওয়ার জন্য এক হাতে ক্যামেরা ধরে ধরে তো আটকাতে ভীষণ প্রবলেম হচ্ছে। তোমরা পাশে থাকলে আশা করছি এগিয়ে যাব। সবার পছন্দ হলে এরপরে আরো বেটার করব। এটা সিটি পড়বে, 6টা সিটির জন্য অপেক্ষা করব। পাশে ভাত বসিয়ে দিচ্ছি, 2 জন মানুষের তো। চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। হতে থাকুক, ফিরে আসছি। হচ্ছে এদিকে প্রেসার কুকারে সিটি পড়বে আর কিছুক্ষণের মধ্যে। আর এখানে আমি মশলা করব, ওই জন্য সব রেডি রেখেছি। আমার বড় মশাই মশলা রেডি করে দিচ্ছে, সমস্ত আদা রসুন কেটে দিয়েছে, জানে আমার হাতে ব্যথা। আর এদিকে
অনেকক্ষণ আগে চালটা ওই ধুয়ে রেখেছিল, আমি শুধু জাস্ট বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর হয়, সেই জন্য। এখন দেখা যাক সিটি কতক্ষণে পড়ে। এদিকে ভাত আর মাংসটা কুকারে সিটি হতে হতে, সিটি পড়তে পড়তে আমি ততক্ষণ এই ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটু কালারটা ফেড হয়ে গেছে, কালারটা আরও সুন্দর ছিল, ফ্রিজে বেশ কিছুদিন ছিল, হঠাৎ করে দেখছি কালারটার মধ্যে পরিবর্তন এসে গেছে, কালার চেঞ্জ। মাংসটা এভাবে গলে খাসির মাংস সুন্দর গলেও যায়, ভীষণ সফট হয় আর খেতেও টেস্টি হয়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, অসাধারণ লাগবে খেতে। আর এই টক ফল কে কে হচ্ছে যেটা চাটনি করবো এখন, এই টক ফল কে কে চেনো আর কে কে খেয়েছো এই টক ফলের চাটনি, আমাকে কমেন্ট করে জানিও। কার কার আমার রান্না ভালো লাগছে কমেন্ট করে জানিও, তোমাদের উৎসাহ পেলে আরও এগিয়ে যাব। যদিও টক ফলের শুধু এই পাপড়িগুলোই নিতে হয়, ভেতরের এই দানাটা কিন্তু আমি নেব না, সবুজ এটা নিতে নেই, এটা খায় না। এক হাতে ভিডিও করার কারণে এটা একটু পাপড়িটা আমার ভালো লাগছে না, তাই এটা সঙ্গে ফেলি। আমি কুকারের থেকে মাংসটার এই যে ঝোল মানে স্টুটা একটু এখন আলাদা করে নিয়েছি, ঢেলে নিয়েছি, এবার প্রসেসিংয়ে চলে যাব। গ্যাসটা এবার অন করে দিয়েছি, আমি কুকারের মধ্যেই করব। এবার একটু গরম হোক, এর মধ্যে তেল দিয়ে দেব। এই যে এখানে আমার সমস্ত মশলা রেডি, এখানে বাটা মশলা রেডি, আর এখানে আগে আলুটা ভেজে নেব, কুকারে দিয়ে ভাজবো। চলে আসছি, আমার একটু কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে, তার কারণ আমি এতটাও এই সম্পর্কে প্রফেশনাল নই, ইচ্ছা শখে রান্না করতে ভালো লাগে ছুটির দিনে। আর সবাই যখন ব্লগ করছে আমারও ইচ্ছা করছে যে আমিও যে একটু কিছু জানি সকলের সঙ্গে শেয়ার করে নেব। আর আমার এই ফোনটাতেও ক্যামেরাটা ব্যাক ক্যামেরা হচ্ছে না, যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিন্তু রান্নাটা খেতে সুন্দর হবে, সে যেখান দিয়ে যা প্রবলেমই হোক। আমি এরকমভাবে মাটন অনেকবার করেছি, তোমাদের দাদার ভীষণ পছন্দ। আর আমার মানে ভাগনা ভাগ্নি যারা আছে আমার হাতের এরকম মাটন রান্না খেতে খুব পছন্দ করে, তাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কুকার গরম হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু দেবো, আলুটা ভাজা হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাস কমানো আছে। আমি আলুগুলো খুব লাল করে ভাজিনি, অল্প লাল করে ভেজেছি। হাতে লেগে গেল একটু, জিরেগুলো দিয়ে দিলাম, সমস্ত গোটা মশলা
মশলা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা কাটা। আওয়াজ হবে। দাঁড়াবো, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে একটু মানে ব্রাউন করে ভেজে নেবো, তারপরে মশলাটা দেবো। মাংসগুলো দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেছে। পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে এটা ভালো করে নাড়িয়ে দেবো। এবার এটা একটু হবে, কিছু মনে করো না বন্ধুরা, আমার যেহেতু একাতে আমি ভিডিও করছি তো, তাই আগুনের পাড়ে এসে এতটাও ডেসপারেট হওয়াটা উচিত নয়। আমি এই যে দেখো এর মধ্যে যে ঝোলটা দিয়েছি সেটা হচ্ছে এই গামলা থেকে, গামলায় রেখেছিলাম সেই ঝোলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, কুকারের গায়ে লেগেছিল যেগুলো নাড়াতে নাড়াতে। আর আমার বড়মশাই হচ্ছে আলু ছাড়া তরকারি পছন্দ করেন না, উনি আলু খেতে এতটাই ভালোবাসেন, যার কারণে নতুন আলু দেওয়া হয়েছে, দুটো নতুন আলু 4 টুকরো করে দিয়েছি। জল দিয়ে জল মানে কি মাংস সেদ্ধ করা যে জলটা, ওটা দিয়ে এখন ঢেকে দিয়েছি। 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমাদের মাটন। যদিও আমি একটু কষা করতে চেয়েছিলাম, তো বললো না একটু গ্রেভি সমেত খাবে, গ্রেভি থাকলে ভালো হয়। রেডি পরিবেশনের জন্য। ততক্ষণ আমি স্নান করে নিয়েছি, খুব খিদে পেয়েছে তার, আমি মাথাটা বাসরাইনি, খেতে দিয়ে দিলাম। আর হচ্ছে চাটনিটা করিনি, বললো না আমি চাটনি খাবো না। ঠিক আছে, তাহলে চাটনিটা স্কিপ করে গেলাম। সকলের কেমন লাগলো জানিও। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন কিছু দেখতে চাইলে, নতুন কোনো রেসিপি তোমাদের যদি মনে হয় যে জানো না, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি যদি জানি সেটা আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে দেবো।